প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের গণিত বইয়ের গাণিতিক অনুসন্ধান এই শিক্ষণ অভিজ্ঞতাটিতে। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিভিন্ন সংখ্যা নিয়ে বিভিন্ন সংখ্যার আগে যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে যোগ বিয়োগ দিয়ে ক্রমিক সংখ্যার আগে যোগ বিয়োগ দিয়ে আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমরা বিভিন্ন ফলাফল বের করেছি, সেই ফলাফলগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করেছি এবং সেই ফলাফলগুলোতে কি অনুক্রম বিদ্যমান আছে সেটা আমরা দেখেছি এবং সকল অনুক্রমগুলা একই ধরনের কিনা বা কোন কোন সংখ্যা সেখানে আমরা পেয়েছি বা একটি সংখ্যা একাধিকবার পেয়েছি কিনা ইত্যাদি আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি। আমরা একটা গবেষণা করেছি, একটা অনুসন্ধান করেছি। এই অনুসন্ধানটা হলো গাণিতিক অনুসন্ধান। গাণিতিক অনুসন্ধান যেরকম অন্যান্য অনুসন্ধান প্রক্রিয়া সেরকম না। যেমন ধরো বৈজ্ঞানিক অনুসন্ধান আছে, সামাজিক অনুসন্ধান আছে। এই অনুসন্ধানগুলো করার জন্য আমরা আমাদেরকে বাসার বাইরে যেতে হয়, বাড়ির বাইরে যেতে হয়, মাঠে যেতে হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়। কিন্তু গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া আমরা ঘরে বসে করতে পারি। খাতা কলম, ক্যালকুলেটর, তারপরে কম্পিউটার ইত্যাদি নিয়ে আমরা কিন্তু গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। ব্রেন স্টর্মিং করে, বিভিন্ন সূত্র প্রয়োগ করে, বিভিন্ন ক্রম অনুসরণ করে, বিভিন্ন ধাপ অনুসরণ করে আমরা কিন্তু বসে বসে খাতা কলমে আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করতে পারি। তাহলে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়াটা কি? গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া হলো, আমরা বলতে পারি যে গাণিতিক কোনো সমস্যার বৈশিষ্ট্য সমাধান বা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া বলতে পারি। আমি একটু হাইলাইট তোমাদেরকে করে দিচ্ছি যে এখানে বলেছে গাণিতিক গাণিতিক সমস্যার কোনো বৈশিষ্ট্য, গাণিতিক কোনো সমস্যার বৈশিষ্ট্য সমাধান বা প্রশ্নের উত্তর খুঁজে বের করার প্রক্রিয়াকে আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া বলতে পারি। ভেরি ফাইন। ওকে, এই যে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া, এই গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া কিন্তু বিভিন্ন ধাপ আছে। বিভিন্ন ধাপ আছে কিরকম? আমরা যে কাজটা করেছি, যে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া করেছি, কোন কাজের আগে কোন কাজ করেছি, সেই ধাপগুলো কিন্তু একটা ক্রম আছে। একটা সকল গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়াটা কিন্তু একটা সাধারণ ক্রম থাকে। সেই ক্রম অনুসরণ করে, সে ধাপ অনুসরণ করে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। বন্ধুরা, তোমাদের এখানে দেখো কিছু তোমার গাণিতিক অনুসন্ধান ধাপ দেওয়া আছে। কোন ধাপটি তুমি প্রথমে করেছো তুমি এখানে একটু নাম্বারিং করতে পারো। যেমন দেখো এখানে বলেছে, ক বলেছে যে সম্ভাব্য ফলাফল অনুমান করেছি, খ বলেছে সমস্যাটি বিশ্লেষণ করে বুঝে নিয়েছি, গ বলেছে অনুমানের সঙ্গে ফলাফল মিলেছে কিনা পরীক্ষা করতে গিয়ে ধরা পড়েছে, এবং ঘ বলেছে যা করেছি ঠিক করেছি কিনা যাচাই করেছি, প্রশ্ন বা সমস্যা বা প্রশ্ন চিহ্নিত করেছি, ফলাফল বিশ্লেষণ করেছি, ভুল করলে আগের ধাপে ফেরত গিয়েছি, কি পর্যবেক্ষণ করলাম তা লিখেছি, অনুমানগুলো পরীক্ষা করে দেখেছি। বন্ধুরা, এখন দেখো আমরা এখানে কোন ধাপটিকে প্রথমে দেব। ডেফিনেটলি অবশ্যই আমরা এইটাকে আমরা প্রথমে দিতে পারি। কেমন? যেমন দেখো আমরা এটাকে যদি প্রথমে দিই যে সমস্যা বা প্রশ্ন চিহ্নিত করেছি, এটাকে 1 নাম্বার, আমরা এটাকে 1 নাম্বার দিতে নাম্বার 1 সমস্যা বা প্রশ্ন চিহ্নিত করেছি। 2 নাম্বার রাখতে পারি সমস্যা চিহ্নিত করার পরে সমস্যাটি বিশ্লেষণ করে বুঝে নিয়েছি, এটাকে 2 নম্বরে দিতে পারি, তাই তো? ওকে, বুঝে নেওয়ার পরে এবার সম্ভাব্য ফলাফল অনুমান করেছি, আমরা অনুমান করে দেখবো যে সম্ভাব্য ফলাফল কি হচ্ছে, সেটা 3 নাম্বার এটা দিতে পারো যে সম্ভাব্য ফলাফল অনুমান করেছি। ফলাফল অনুমান করার পরে এবার আমরা কি করব? আমরা এবার যা করছি ঠিক করছি কিনা যাচাই করছি। আমি এবার কাজটা শুরু করব। আমরা এটা দেব যা করছি তা ঠিক করছি কিনা যাচাই করছি। কেমন? ওকে, এরপরে যাচাই করার পরে ভুল থাকলে আগের ধাপে ফেরত গিয়েছি, আমরা এখানে 5 নাম্বার দিতে পারি। যদি ভুল করে আগের ধাপে ফেরত গিয়েছি, ভেরি ফাইন। এবার ফলাফল আমি বিশ্লেষণ করেছি, ফলাফল 6 নাম্বার, ফলাফল বিশ্লেষণ করো, ফলাফল বিশ্লেষণ করেছি এবং
অনুমানের সঙ্গে ফলাফল মিলেছে কিনা সেটা আমি দেখেছি 7 নাম্বার। ওকে ওকে 7 নাম্বার এটা। তো এই কাজগুলো আমরা করেছি এবং কি পর্যবেক্ষণ করলাম তা আমরা লিখেছি, এটা 8 নাম্বার দিতে পারো। কেমন? অনুমানগুলো পরীক্ষা করে দেখছি, এখানে আমাদের পরীক্ষা করার কিছু ছিল না, আমরা জাস্ট অনুমান করে নিয়েছি, করে নিয়ে আমরা কাজগুলো করেছি। আমরা এই ঘরটা চাইলে ফাঁকা রাখতে পারি, তোমাদেরকে বলেছে তোমরা চাইলে যে কোনো ঘর ফাঁকা রাখতে পারো, তোমরা চাইলে সবগুলো ঘর পূরণ করতে পারো। মোটামুটি আমাদের এই ক্রমগুলো, এটা 1 নাম্বার সমস্যা চিহ্নিত করেছি, 2 নাম্বার সমস্যাটি বিশ্লেষণ করে বুঝে নিয়েছি, 3 নাম্বার সম্ভাব্য ফলাফল অনুমান করেছি, 4 নাম্বার যা করছি ঠিক করছি কিনা যাচাই করছি, 5 নাম্বার ভুল করলে আগের ধাপ ফেরত গিয়েছি, 6 নাম্বার ফলাফল বিশ্লেষণ করেছি, 7 নাম্বার অনুমানের সঙ্গে ফলাফল মিলেছে কিনা পরীক্ষা করতে ধরা পড়েছি, রাইট। 8 নাম্বার কি পর্যবেক্ষণ করলাম তা লিখেছি। এই ধাপগুলো আমরা অবশ্যই আমরা অনুসরণ করেছি এবং ক্রমগুলো আমরা এখানে ঠিক করে দিলাম, রাইট। ওকে, এবার দেখো, তো এখানে খেয়াল করে দেখো যে যেসব ধাপ চিহ্নিত করলে সেগুলো যদি এলোমেলো ভাবে অবস্থা সম্পন্ন করতাম আমরা, তাহলে কি আমাদের আশানুরূপ ফলাফল পেতাম? প্রত্যেকটি অনুসন্ধান প্রক্রিয়ায় এলোমেলোভাবে কোনো কিছু করা যায় না। একটা প্রক্রিয়া অনুসরণ করতে হয়, ধাপ অনুসরণ করতে হয়, ক্রম অনুসরণ করতে হয়। একটা কাজের কোন কাজের আগে কোন কাজ করতে হবে, কোন ধাপের আগে কোন ধাপ করতে হবে, সেটা অবশ্যই আমাদেরকে সেটা মেনে চলতে হবে। না হলে কিন্তু আমরা অনুসন্ধান করতে পারবো না, আমাদের আশানুরূপ ফলাফল আমরা অর্জন করতে পারবো না, আশানুরূপ ফলাফল পাবো না। ঠিক আছে? তো আমাদের এই যে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া, সে অনুসন্ধান প্রক্রিয়ার কিছু ধাপ আছে, আমরা ধাপগুলো একটু দেখে নিই। কেমন? এই দেখো যে সেই ধাপগুলো, এই যে ধাপ নাম্বার 1 অনুসন্ধানের প্রশ্ন, এট ফার্স্ট অনুসন্ধানের প্রশ্ন। ওকে, নাম্বার 2 পটভূমি গবেষণা, যে আমি অনুসন্ধানের প্রশ্ন সিলেক্ট করলাম সে পটভূমি, কোথা থেকে প্রশ্ন নিলাম, কি কিসের প্রশ্ন, কিসের সম্পর্কে প্রশ্ন, এটার পটভূমি গবেষণা করতে হবে। এরপরে অনুমান বা ধারণা নির্মাণ করব। আমি যেই গাণিতিক অনুসন্ধান করব সেই গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার রেজাল্ট কি হতে পারে, সম্ভাব্য একটা আমি অনুমান বা ধারণা নির্মাণ করে নেব, রাইট। এবার অনুমানটা আমি পরীক্ষণ করব। পরীক্ষণ করতে গিয়ে আমি কাজে ফিরে যাব, কাজ করব, ফলাফল আনার চেষ্টা করব। তো অনুমানটা পরীক্ষণ করব, যদি পদ্ধতিটি কাজ করতে ভালো, যদি কাজ না করে পদ্ধতি কি কাজ করছে, যদি কাজ করতে হ্যাঁ, না করলে না। যদি পদ্ধতি কাজ না করে পুনরায় আমার পদ্ধতিগত ভুলটাকে সংশোধন করতে হবে, করে এই যে আমার অনুমান পরীক্ষণ করতে হবে, রাইট। আর যদি পদ্ধতিটি কাজ করে, যদি হ্যাঁ হয়, যদি এখানে হ্যাঁ হয়, তাহলে তো আমি নিচের ধাপে চলে যাব। নিচের ধাপে চলে আসলাম, আসার পরে আমার ফলাফল অনুমানের সঙ্গে মিলেছে, ভালো কথা, মিলে আমি ফলাফলের প্রতিবেদন প্রকাশ করব। আর যদি আমার ফলাফল অনুমানের সাথে না মিলে থাকে, ডেফিনেটলি আমি আবার এই ধাপে ফেরত যাব, নতুন করে প্রশ্ন এবং অনুমান নির্মাণ করব, নতুন করে প্রশ্ন এবং অনুমান নির্মাণ করব এবং আবার পুনরায় অনুমান বা ধারণা নির্মাণ করব। বুঝতে পেরেছ? এ হলো আমার গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ধাপ সমূহ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ওকে বন্ধুরা? ওকে, এবার আসো, এটাকে বলা হচ্ছে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ধাপের ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। ওকে বন্ধুরা, এবার তোমাদেরকে একটি জোড়াই কাজ তোমাদেরকে শিক্ষক দেবেন, যে আগের পৃষ্ঠায় গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়ার ক্ষেত্রে ধাপের ফ্লোচার্টের সঙ্গে তোমাদের করা অনুসন্ধানটি নিশ্চয়ই কিছু মিল বা অমিল খুঁজে পেয়েছো। তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করে যে ছক দুটিতে কি কি মিল বা অমিল পেলে সেগুলো লিখে ফেলো। আমরা অবশ্যই একটা প্রশ্ন নির্বাচন করেছি, তাই না? আমরা একটা প্রশ্ন, মিল হলো কি প্রশ্ন নির্বাচন, প্রশ্ন নির্বাচন। আমি কয়েকটা লিখি, তোমার বাকিগুলো তোমরা ব্রেন খাটিয়ে লিখবে। প্রশ্ন নির্বাচন করেছি, ফলাফল অনুমান করেছি, ফলাফল অনুমান, ফলাফল অনুমান করা। এরপরে তোমার পরীক্ষণ করা, আমরা পরীক্ষণ করেছি, পরীক্ষণ করেছি, পরীক্ষণ করার পরে আমরা ফলাফলের সাথে অনুমানকৃত ফলাফলের সাথে ফলাফল যাচাই করেছি। অনুমানকৃত ফলাফল, অনুমানকৃত
কৃত ফলাফল যাচাই করেছি, যাচাই করেছি। কেমন? প্রশ্ন নির্বাচন করেছি, ফলাফল অনুমান করেছি, পরীক্ষণ করেছি, অনুমানকৃত ফলাফল যাচাই করেছি। যদি ফলাফল মিলে থাকে তাহলে ভালো, না মিললে আবার আমরা নতুন করে অনুমান করেছি এবং ফলাফলে ফিরে গিয়েছি, আবার ফলাফল নির্ণয় করেছি, অনুমানের সাথে তোমার ফলাফল মিলেছে কিনা সেটা যাচাই করেছি। অমিল কি কি আছে? কোনো কিছু অমিল কি আছে? অমিল অমিল বেশি কিছু নেই, অমিল বেশি কিছু নেই, কারণ সেখানে আমার ছিল, আমরা দেখে নিই অমিল কি ছিল। আমার এই ফ্লো চার্টের সাথে কোনো কিছু কি অমিল আমরা পেয়েছি? আমরা পেয়েছি। আমরা নতুন করে প্রশ্ন বা অনুমান নির্মাণ করিনি, ঠিক আছে? নতুন করে প্রশ্ন বা অনুমান নির্মাণ করিনি, পদ্ধতিগত ভুল সংশোধন করিনি। পদ্ধতিগত ভুল, পদ্ধতিগত ভুল হয়নি, তাই না? পদ্ধতিগত ভুল সংশোধন সংশোধন আমরা করিনি, তাই তো? পদ্ধতি ভুল সংশোধন করিনি, তারপরে আবার নতুন করে ফলাফল অনুমান করিনি, ঠিক আছে? নতুন করে ফলাফল অনুমান করিনি, রাইট? সরি, এটা তো আমার ডবল দাগ হবে না, আমি এটা একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে পদ্ধতিগত ভুল সংশোধন করিনি আমরা, আর করার প্রয়োজন করিনি বা করার প্রয়োজন পড়েনি, করিনি বা প্রয়োজন করার প্রয়োজন হয়নি, করার প্রয়োজন হয়নি। কেমন? ওকে, এনিওয়ে, তাহলে এবার দেখো আমরা পরের পেজে চলে যাই। তোমরা পারলে আরো কিছু লিখবে, কি কি মিল আছে কি কি অমিল আছে, এটা তোমরা অবশ্যই তোমার যখন সেশন পরিচালনা করা হবে প্রতিষ্ঠানে, শিক্ষক তোমাদেরকে জোড়া জোড়া কাজ দিবেন, তোমরা তোমাদের বইতে এই খালি ঘরগুলোতে তোমরা এগুলো লিখবে, মিল অমিলগুলো লিখবে। এটাই হলো আমাদের নতুন কারিকুলাম বন্ধুরা। আমরা নিজেরা তাৎক্ষণিকভাবে মিল অমিল খুঁজে বের করবো, মিল অমিল আমরা সেখানে লিখবো, তাৎক্ষণিক আমরা শিখবো, তাৎক্ষণিক অনুশীলন করবো, রাইট? এরপর দেখো বলেছে ওকে, আমরা আমাদের গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া করার সময় কোন ধাপে কি কাজ করেছি সেটা এখানে লিখতে হবে। যেমন দেখো ধাপ, এখানে বলে সমস্যা চিহ্নিতকরণ, চারটি ক্রমিক সংখ্যার মধ্যে বিভিন্নভাবে যোগ বিয়োগ চিহ্ন বসালে ফলাফলের কি বৈশিষ্ট্য দেখা যায় সেটা আমরা দেখেছি, এই কাজটা আমরা করেছি। কেমন? ওকে, অনুমান গ্রহণ, অনুমান আমরা গ্রহণ করিনি, অনুমান গ্রহণ করা হয়নি, অনুমান গ্রহণ করা হয়নি, কারণ হলো আমি অনুমান করেছিলাম একটা, আমার রেজাল্ট হয়েছে আরেকটা, সো গ্রহণ করা হয়নি। পরীক্ষণ, আমরা পরীক্ষণ সম্পন্ন করেছি, পরীক্ষণ সম্পন্ন করেছি, বিভিন্ন যোগ বিয়োগ করে সংখ্যার আগে যোগ দিয়ে বসিয়ে পরীক্ষণ সম্পন্ন করেছি। ভুল চিহ্নিত করেছি, ভুল আমরা চিহ্নিত করেছি কিভাবে? আমাদের প্রক্রিয়াগত কোনো ভুল হয়েছে কিনা, প্রক্রিয়াগত প্রক্রিয়াগত ভুল হলে তা চিহ্নিত করে সংশোধন করেছি, তাই না? চিহ্নিত করে সংশোধন করেছি, সংশোধন করেছি, ফলাফল বিশ্লেষণ করেছি। ওকে, ফলাফল বিশ্লেষণ করেছি, অনুমানের সাথে ফলাফল বিশ্লেষণ করে, ফলাফল বিশ্লেষণ করে অনুমানকৃত ফলাফলের সাথে মিলিয়ে দেখেছি, বুঝতে পেরেছ? এই কাজগুলো আমরা করেছি, এগুলো তুমি অবশ্যই লিখবে, বা তোমাদের শিক্ষক তোমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দেয় তোমরা সেভাবে সেটা লিখবে। কেমন? ওকে, এবার দেখো গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া জরুরি কেন,
সেটা তোমরা এই খালি করে লিখবে। কেন বা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া প্রয়োজন? আমরা বলতে পারি যে গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া কেন প্রয়োজন? সমস্যা সমস্যা চিহ্নিত করার জন্য, সমস্যা চিহ্নিত করার জন্য। নাম্বার 2, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য। ঠিক আছে? নাম্বার 3, সূত্র বা ফর্মুলা বের করার জন্য, কেমন? 4 নাম্বার দেখো, হতে পারে যে সংখ্যার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করার জন্য, সংখ্যার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করার জন্য। 5 নাম্বার, বিভিন্ন প্যাটার্ন বের করার জন্য, বিভিন্ন প্যাটার্ন বের করার জন্য। ঠিক আছে? আমরা এই ধরনের অনেক উত্তর আমরা লিখতে পারি কেন গাণিতিক অনুসন্ধান করা হয়। ঠিক আছে? ওকে। এবং বাস্তব জীবনে গণিতের সৌন্দর্য উপভোগ করার জন্য। ঠিক আছে? এরপরে আমরা লিখতে পারি যে 7 নাম্বার, আমরা লিখতে পারি 7 নাম্বার কি লেখা যায়? যে আমাদের জীবনে গণিতকে জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতের সম্পর্ক স্থাপনের জন্য। জীবনের প্রতিটি ক্ষেত্রে গণিতের সম্পর্ক স্থাপন করার জন্য আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া করে থাকি। ঠিক আছে? এই সব কিছু অনুসন্ধান করার জন্য আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া করে থাকি। এগুলো বের করার জন্য, প্রশ্নের উত্তর বের করার জন্য, সমস্যার সমাধান করার জন্য, সংখ্যার ক্রম নির্ধারণ করার জন্য, বিভিন্ন প্যাটার্ন বের করার জন্য, গণিতের সৌন্দর্য উপভোগ করার জন্য, বাস্তব জীবনের সাথে গণিতের সৌন্দর্যকে মিলিয়ে দেখার জন্য আমরা গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া করে থাকি। তাই তো বন্ধুরা? ভেরি গুড। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটিকে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এবং এই যে তোমাদের গাণিতিক অনুসন্ধান শিখন অভিজ্ঞতা বা চ্যাপ্টার বা অধ্যায়, এই শিখন অভিজ্ঞতাটির সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই নিজে প্র্যাকটিস করবে, নিজেরা বিভিন্নভাবে গাণিতিক অনুসন্ধান করবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।